أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, মোটামুটি সুলাইমান আলাইহিস সালামের অপবাদ সংক্রান্ত যে আয়াত ছিল সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা আমার কাছে মনে হয়েছে এটাতে এনাফ অ্যাটেনশন দেওয়া হয়েছে। আজকে আমরা মুভ অন করব সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আরেকটা দোয়াতে। কিন্তু তার আগে একটা কথা বলে নিই যে গত পর্বটা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 20 মিনিট। সাধারণত আমার এত লম্বা হয় না। তো ওখানে আমি ফিতনা নিয়ে যে কথাটা বলেছি এবং উদাহরণ দিয়ে বলতে গিয়ে কোএডুকেশনের কথা বলেছি। এখানে দয়া করে এখান থেকে এই উপসংহারে আসবেন না যে আমি জনে জনে সবাইকে কোএডুকেশনের প্রতি উৎসাহিত করছি। আই এম নট। আমাদের মানে আমাদের যে একটা আলস্যের মানে আমরা যে মুসলিমরা অলস, ঠিক আছে, এই জিনিসটা প্রতি পদে পদে আমাদের মানে আমাদের আসলে হার্টের অবস্থা চেক করা উচিত যে আমি কি এটাকে অজুহাত, মানে যে কোনো একটা কিছু না করার ক্ষেত্রে আলস্য, সেটাকে আমি অজুহাত দিচ্ছি নাকি আমি আসলেই ইটস আ জেনুইন ফেয়ার। ধরেন হতে পারে যে এটা হতে পারে মানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে হতে পারে যে তারা মনে করতেছে যে আজকাল ব্যবসা বাণিজ্য সৎভাবে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করা এত ডিফিকাল্ট, সেজন্য তারা বাইরে কোনো কাজকর্ম করতে চাচ্ছে না। বাড়ি সারাদিন বাসায় শুয়ে বসে মোবাইল ব্রাউজিং করে ফেসবুকে দুনিয়া উদ্ধার করে কাটাচ্ছে এবং তারা বলতেছে যে মানে মানে এবং তারা তাদের ঘরের মেয়েদেরকে ইনকাম করতে পাঠাচ্ছে, অথবা তারা ঘরের মেয়েদেরকে ব্লেম করতেছে যে তোমরা কেন মানে হাজবেন্ড যা ইনকাম করতেছে সেটাতে সন্তুষ্ট থাকতে চাচ্ছ না, ধন সম্পত্তি হচ্ছে ফিতনা। we are aware of these cases, these things are happening, ঠিক আছে। সো আমার পয়েন্টটা ছিল হচ্ছে যে আমাদের যে মানে ফিতনা ভালো জিনিসও হতে পারে, এবং ফিতনা হচ্ছে একটা এক্সামিনেশন সিস্টেম। যেমন আমি বলি যে মাল্টিপল চয়েস, ওপেন বুক এক্সাম, এরকম যে বিভিন্ন সিস্টেম, ফিতনা হচ্ছে সেটা। নট নেসেসারিলি কোনো কিছুকে ফিতনা বলা হয়েছে মানে সেটা নেগেটিভ, ব্যাপারটা এরকম না। আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা মুভ অন করবো যে সুলাইমান আলাইহিস সালামের আরেকটা দোয়া, যেটা আমার অসম্ভব কাছের, মানে হার্টের কাছের একটা দোয়া, এবং এর জন্য আমি এটা হৃদয় ডিঙ্গানো আয়াত এই শিরোনামের মধ্যে রেখেছি। যে এটা হচ্ছে যে যখন মানে সুলাইমান আলাইহিস সালাম, আমরা সবাই জানি যে পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। তারপরে সূরা নামল এর আগের এবং পরের আয়াতগুলো পড়ে নিবেন, এবং তখন আপনি দেখবেন যে মানে পিঁপড়ারা কথা বলতেছিল সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে দেখে, এবং তখন মানে পিঁপড়াদের কথা যে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন উনি মুচকি হেসে এই দোয়াটা করলেন, ঠিক আছে। তো এখন এইটা মানে এটা হচ্ছে যে মানে এটা আসলে কেন, কারণ হচ্ছে যে মানে মানে ওই এট দ্যাট মোমেন্ট এই দোয়াটা পড়ার মানে কি, এই দোয়াটা পড়ার মানেটা হচ্ছে দেখেন যে যখন আপনি একটা জিনিস আপনি ফেস করলেন, যে একটা নিয়ামত, আপনার লাইফের একটা নিয়ামত, হতে পারে আপনি খুব ভালো লেখেন, হতে পারে যে আপনি মানুষের খুব কাছের, আপনি মানুষের কথা অনেকক্ষণ মন দিয়ে শুনতে পারেন, মানুষ আপনাকে অনেক আপন ভাবে, হোয়াট এভার নিয়ামা ইউ হ্যাভ ইন লাইফ, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক চাওয়া। কারণ এটা এমন একটা জিনিস যে এভরিথিং, আমাদের এভরি ইবাদতের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত, যেটা বেসিক্যালি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। সেটার তাফসিরে অনেক আগে আমি এটা পড়েছিলাম যে এটা বলা হচ্ছে যে মানে আমি ইবাদত করার জন্য তোমার সাহায্য চাই। এবং এখানে আমরা সেটা দেখি যে আমি যে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেটাও কিন্তু একটা ক্যাপাসিটির ব্যাপার, সেটাও একটা মাইন্ডসেটের ব্যাপার। বিকজ আমাদের মনে হতে পারে যে আই ডিজার্ভ ইট, আই আর্নড ইট। না, এখানে বলা হচ্ছে যে আল্লাহ মানে আমি মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে এই নিয়ামতটা, এবং আমি যেন সেটার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। এবং খুব প্রোফাউন্ড একটা ব্যাপার হচ্ছে যে এখানে শুধু নিজের উপরে যে নিয়ামত দেওয়া হয়েছে সেটারই কৃতজ্ঞতা প্রকাশের কথা বলা হয় নাই, বরং আমাদের প্যারেন্টসদেরকে যেটা দেওয়া হয়েছে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে। এবং এর পরের অংশ হচ্ছে যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি।
এবং এই জায়গাটাতে আমার কাছে যে ব্যাপারটা খুব প্রোফাউন্ড মনে হয় সেটা হচ্ছে যে যে ব্যাপারটা খুব প্রোফাউন্ড মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা খুব প্রোফাউন্ড মনে হয় সেটা হচ্ছে যে আমাদের বোঝা উচিত যে আমরা যা সৎকর্ম করতে পারি সেটা বা আমাদের উপরে যে নিয়ামত তার অনেক কিছু, ঠিক আছে, তার অনেক কিছু হচ্ছে মানে এটা জেনেটিক ভাবে এসেছে। এবং আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা মাঝে মাঝে খুব মানে শর্ট সাইটেড ভাবে চিন্তা করি যে এই আয়াতটা পড়ে অনেক সময় মনে হবে যে এখানে মনে হয় শুধু দিনদার মা বাবার কথা বলা হয়েছে, যে মা বাবা দিনদার হলে আমাদের দিন পালন সহজ হয়ে যাবে, শুধু সেই নিয়ামতের কথা না। There can be many other blessings that you have, মানে যেটা যেটা আমাদের প্যারেন্টসদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটার ফলে আমাদের দিন পালন সহজ হচ্ছে। এটা হতে পারে যে আপনি একটা অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ঠিক আছে, সেজন্য আপনার অনেক বড় একটা বাড়ি আছে, উত্তরাধিকার সূত্রে আপনি অনেক বিশাল বড় একটা বাড়ি পেয়েছেন যেখানে আপনি এখন হালাকা করতেছেন। হতে পারে যে আপনার প্যারেন্টসদের কোনো একটা স্বভাব, যেমন সেদিন আমাকে এক বোন বলছিলেন যে উনি খুব ভালো মানুষের সাথে মিশতে পারেন কারণ উনি ছোটবেলায় ওনার দাদির সাথে থেকেছেন, ওনার দাদি ওনার বাবা এরকম, উনি ওনার দাদি এবং বাবার মধ্যে এই জিনিসটা দেখেছেন যে মানুষকে খুব সহজভাবে আপন করে নিতে পারে। এখন উনি সেই জিনিসটা ওনার দিনই কাজে ব্যবহার করছেন। আমি যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিই তাহলে আমার কাছে মনে হয় যে এই যে ধরেন শিকড়ের সন্ধানে বইটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন লেখার জন্য, সেখানে আমি বলবো যে আমার আম্মার কাছ থেকে আমি যে স্বভাবটা পেয়েছি সেটার একটা বিশাল রোল আছে। সেটা হচ্ছে যে আমার আম্মাকে আমি দেখেছি যে কখনোই আম্মা মানে আমার আম্মা টিচার ছিলেন, কখনোই কোনো একটা টপিক আম্মা করেন না। আম্মা হচ্ছে মানে একটা সোর্স থেকে পড়েন না। আমি দেখছি যে সবসময় ৫-৬টা বই থেকে পড়ে তারপরে আম্মা একটা নোট করতেন বা তারপরে সেই অনুযায়ী ক্লাসের প্রিপারেশন নিতেন। আমার মনে হয় যে শিকড় সন্ধানে বইটা আমি লিখতে পারতাম না কোনোদিনও যদি এই মানে এই জিনিসটা আমার জেনেটিক্যালি আমার মধ্যে আসতো। হ্যাঁ, যে অনেকগুলো রিসোর্স কনসাল্ট করতে হবে, অনেকগুলো রিসোর্স কনসাল্ট করতে হবে। আর আবার মানে এবং এই জিনিসটাকে যে প্যারেন্টসদের নট নেসেসারিলি তাদের দিনদারিতা ছাড়াও অন্যান্য স্বভাব, অন্যান্য দিক যদি আমাকে দিন পালনে সহজতা দেয় বা দিন পালনে উদ্বুদ্ধ করে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের মা বাবা যদি আমাদের অতটা প্র্যাকটিসিং নাও হয় তাহলে তাদের সাথে বন্ডিং এর ক্ষেত্রে এটা একটা মানে এটা একটা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারে। যে ধরেন আপনি মানে সো লেটস মানে এই লেকচারটা শোনার পরে উই শুড ট্রাই টু, আমাদের উচিত হচ্ছে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করা যে আমাদের ধরেন কথার কথা আমাদের হয়তো বা আমাদের প্যারেন্টসটা প্র্যাকটিসিং না, কিন্তু তাদের মধ্যে কোন কোয়ালিটি আছে যেটার কারণে আসলে আমরা দিনে ফেরত আসছি অথবা আমাদের দিন পালন সহজ হচ্ছে। লেটস ট্রাই টু আইডেন্টিফাই দ্যাট, এবং ইনশাআল্লাহ আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে যখন আমরা আমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হব, আমরা যখন এই জিনিসটা প্রকাশ করব তখন তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে এবং আমরা তাদেরকে দাওয়াত দিতে পারবো। কারণ যতক্ষণ না আমরা কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করবো, যতক্ষণ না আমরা কারোর মানে জাস্ট গো অ্যান্ড সে থ্যাংক ইউ ফর এনিথিং হইতে পারে। যেমন আমি আরেকটা জিনিস আমি বলতে পারি আমার প্যারেন্টসদের ক্ষেত্রে, স্পেশালি আমার আম্মার ক্ষেত্রে। আমার আম্মা পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস ছিলেন যে কারণে আমার যে একটা কি বলবো একটা একাডেমিক মাইন্ড, যে কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করা অথবা মানে এখন এই যে আমি একাডেমিয়াতে আছি মানে পড়াশোনার পিছনে যে আম্মা এত এফোর্ট দিয়েছেন আমাদেরকে বেস্ট এডুকেশনে মানে বেস্ট
মানে বেস্ট এডুকেশনাল মানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য মানে একদম মানে রক্তপানি করার চেষ্টা করেছেন। আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু হার ফর মানে ফর মানে দোজ কন্ট্রিবিউশনস। ঠিক আছে? তো এবং তারপরে লাস্ট অংশ অবশ্যই যে আমরা নিজেরা যেন সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং এটার জন্য আমার অবশ্যই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া আমাদের পক্ষে আসলে সৎকর্ম পরায়ণ বান্দা হওয়া সম্ভব না। জাযাকুমুল্লাহু খায়রান এতক্ষণ শোনার জন্য। এরপরে আর একটা টপিক আছে সুলাইমান আলাইহিস সালামের উপরে, দেন উই উইল ফিনিশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।